আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা মাল্লা নবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রিয় দর্শক শ্রোতা, রমাদান মাস আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি একটি বড় নিয়ামত। এই মাস আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শন, রহমত ও বরকত নাজিলের মাস। এই মাসের আগমন সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সুসংবাদ প্রদান করতেন এবং এই মাসে ফরজ নফল সহ যাবতীয় এবাদতগুলো, যাবতীয় আমলগুলো বেশি বেশি সম্পাদনের প্রতি গুরুত্ব প্রদান, উৎসাহ প্রদান করতেন। প্রখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আতাকুম রমাদান শাহরুন মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের নিকট রমাদান একটি বরকতময় মাস উপস্থিত। অর্থাৎ এই মাস এমন একটি মাস, এই মাসে মানুষের কর্মে, মানুষের সময়ে এবং মানুষ যে কর্ম সম্পাদন করে, যে এবাদতগুলো মানুষ সম্পাদন করবে, সেই এবাদতে আল্লাহর পক্ষ থেকে বরকত নাজিল হয়। এই মাসে কোনো মানুষ যদি একটি ভালো আমল করে, সেই আমলের সওয়াব 10 থেকে 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয়। এজন্য বলা হয়েছে এই রমাদান মাস হচ্ছে একটি বরকতময় মাস। ফরদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, এই রমাদান মাসের রোজাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার প্রতি ফরজ করেছেন। তুফতাহু ফিহি আবওয়াবুস সামা, এই মাসে আকাশের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অন্য এক বর্ণনায় এসেছে আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। অর্থাৎ এই মাসে জান্নাতে যাওয়ার যে আমলগুলো রয়েছে, ভালো কাজগুলো বেশি বেশি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের তৌফিক দান করেন। ওয়াতুগলাকু ফিহি আবওয়াবুন নার, এই মাসে জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। অর্থাৎ জাহান্নামে যাওয়ার যে সকল রাস্তা, যে সকল আমল, সেই আমলগুলো বান্দা যেন সেই আমল থেকে বিরত থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, সেই রাস্তাগুলো বন্ধ করে রাখেন। অনুরূপ এই রমাদান মাস এমন একটি মাস, যে মাসে শয়তানদের শৃঙ্খলিত করা হয়। হাদিস শরীফে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াতুগলাকু ফিহি মারাদাতুশ শায়াতিন, অর্থাৎ এই মাসে শয়তানদের মধ্যে যারা দুষ্ট প্রকৃতির, তাদেরকে বন্দী করে রাখা হয় শিকল দিয়ে। মানুষকে যেন তারা বিভিন্ন এবাদতে, বিশেষ করে এই রমাদান মাসের এবাদতগুলোতে, রোজায় যেন কুমন্ত্রণা সৃষ্টি করতে না পারে, ওয়াসওয়াসা দিতে যেন না পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ বান্দার জন্য এই মাসে শয়তানদের বন্দী করে রাখেন। লিল্লাহি ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, এই মাস এমন একটি মাস, যেই মাসে একটি রাত রয়েছে, যেই রাতকে 1000 মাসের চাইতে উত্তম ঘোষণা করা হয়েছে। যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছেন, সেই রাত হচ্ছে লাইলাতুল কদর। মান হরিমা খাইরাহা ফাকাদ হরিমা, আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত, সে যেন চিরবঞ্চিত। অতএব প্রিয় দর্শক শ্রোতা, এই রমাদান মাস আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটি বিশেষ নিয়ামত। এই মাসকে আমাদেরকে অবশ্যই অবশ্যই মূল্যায়ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, অন্য এক বর্ণনায় এসেছে, আল্লাহর পক্ষ থেকে একজন ঘোষণাকারী এই রমাদান মাসের প্রতিদিন ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, অর্থাৎ হে মঙ্গলের অন্বেষণকারী, তুমি এগিয়ে আসো, ভালো আমলগুলো বেশি বেশি করো, আর হে অমঙ্গলের অন্বেষণকারী, তুমি থেমে যাও, তোমার খারাপ কাজ থেকে তুমি একটু বিরত থাকো। এভাবে একজন আহ্বানকারী আল্লাহর পক্ষ থেকে প্রতিদিন আহ্বান করেন। ওয়ালিল্লাহি উতাকাউম মিনান নার ওয়া যালিকা কুল্লু লাইলা, আর এই রমাদান মাসে আল্লাহর পক্ষ থেকে রমাদানের প্রতিটি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি প্রদান করা হয়। অতএব প্রিয় দর্শক শ্রোতা, তাই আসুন আমরা এই রহমতের মাস, বরকত নাজিলের মাস রমাদান মাসকে আমরা যথাযথ মূল্যায়ন করি। এই মাসে আমরা যাবতীয় ভালো আমলগুলো বেশি বেশি সম্পাদন করার চেষ্টা করি এবং
খারাপ কাজ থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি, তাহলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে নিয়ামত রমাদান মাসকে আমরা যথাযথ মূল্যায়ন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই মাসকে যথাযথ মূল্যায়ন করে এই মাসে বেশি বেশি ভালো আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।